দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। এবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য গুপ্তপাড়ার মন্দিরে। রংপুর শহরে ঘুরতে আসবেন আর রংপুর কালীবাড়িতে আসবেন না তাকে কখনো হয় গাইস, অবশ্যই আপনারা রংপুর কালীবাড়ি মন্দিরে ঘুরতে আসবেন। আমি ভিডিও দেখছি, তবে এবার নতুন করে আবারও তোমাকে নিমন্ত্রণ দেওয়া থাকলো। শুভ ষষ্ঠী সবাইকে, জমিয়ে আড্ডা দেওয়ার জায়গায় রংপুরের প্রথমবারের মতো ইনডোর পূজা আমরা উপহার দিচ্ছি রংপুরবাসীকে, তাই রংপুরবাসীকে অবশ্যই আসতে হবে আমাদের এই মণ্ডপে। মামা মামা আর আপনারা আসলে অবশ্যই এখানে এই যে দুর্গা মায়ের সাথে আর এইদিকে ছবি তুলতে পারবেন। নমস্কার দাদা, শুভ ষষ্ঠী। একটু আগে আসতে তাহলে উদ্বোধনটা দেখতে পারতাম। ওইদিকে সব ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম ক্ষত্রিয় সমিতিতে, অনেক সুন্দর করে ডেকোরেশন করতেছে দেখলাম। দাদা নমস্কার, শুভ ষষ্ঠী সবাইকে। শুভ ষষ্ঠী। হ্যালো, ওয়েলকাম গাইস, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জানি দাদা, জানি। নমস্কার, সকলকে স্বাগত। ঐতিহ্যবান সব পরিচিত মুখ। হে হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন গাইস, অবশ্যই পেজে ফলো করে দিন। রাইট নাও গাইস, আমি এখন আছি রংপুর শহরে, আর আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাবো রংপুর শহরে কোথায় কোথায় পূজা মণ্ডপ আছে। সাথে আমি তো দেখবো গাইস, সাথে আপনাদেরকেও দেখাবো। আজকের তারিখটা 28 সেপ্টেম্বর 2025, সময় এখন 8টা বেজে 15 মিনিট। আমরা এখন রওনা দিচ্ছি বাসা থেকে। আমি তো না গাইস, সাথে অনেকেই আছে, এক এক করে সবাইকে দেখাবো। আগে আমার ইন্টারভিউটা শেষ করে নেই। যাই হোক, আর কালকে হচ্ছে 29 সেপ্টেম্বর, কালকে মানে ভিডিওটা একদিন পর আপলোড হচ্ছে, তো আপনাদেরকে সপ্তমীতে আমি নিয়ে ঘুরবো। দেখি কোথায় কোথায় যাওয়া যায়, এখন বলতেছি না, কারণ হুটহাট চেঞ্জ হয়ে যায় প্ল্যান। তো চলেন তাহলে যাওয়া যাক, আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মামা সহ পুজো দেখতে রংপুরের মধ্যে। মামাকে আদর করে দাও, দাও ওইভাবে দিচ্ছ, এইভাবে আদর করে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো ঘুরতে নিয়ে যাবো তোমাকে। চলে আসলাম আদর্শপাড়ার মন্দিরে। শুরুটা করতেছি আদর্শপাড়ার মন্দির থেকে, তারপর চলে যাবো ভেতরে, পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো যতদূর ঘুরতে পারি আজকে। আর আদর্শপাড়া হচ্ছে অনেকেই চেনে না, হয়তো বা নতুন আসবেন, মানে লালবাগ টু শাপলা রোডের মাঝখানে আদর্শপাড়ার মন্দির। আর এখানে ডেকোরেশনটা অনেক ভালো করছে, দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর করছে। এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পূজা মণ্ডপের ভেতরে, চলেন। এদিকে পুরুষদের প্রবেশ আর ওইদিকে হচ্ছে মহিলাদের। আর গেটের ভিউ কিছুটা এরকম দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে সবাই প্রবেশ করতেছে, বাট এখন কোনো মিউজিক চলতেছে না। আপনারাও চাইলে শুরু করতে পারেন আদর্শপাড়ার মন্দির থেকে, কারণ আদর্শপাড়ার মন্দির, গুপ্তপাড়া, পালপাড়া, তারপরে কালীবাড়ির মন্দির সবগুলাই সেটাই। আপনারাও চাইলে একদিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শেষ করতে পারবেন পুরো মন্দির ঘুরে। তাই আপনারা চলে আসতে পারেন। আপনাদেরকে আমি সাথে নিয়ে মায়ের দর্শন করাই দিচ্ছি, আমি করতেছি, সাথে আপনাদেরকে দর্শন করাই দিচ্ছি। এটা হচ্ছে আদর্শপাড়ার প্রতিমা, অনেক সুন্দর লাগতেছে। আর যদি ডেকোরেশনের কথা বলি তাহলে তো অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। তার পাশে হচ্ছে এদিকে বট গাছ, অনেক সুন্দর লাগতেছে এই অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি মেইন শহরে। আদর্শপাড়ার মন্দির থেকে চলে আসলাম রংপুর ধর্মসভার মন্দিরে। হঠাৎ করে দেখা এদের সাথে, এরা অনেক লেট করে আসছে। শুভ ষষ্ঠী সবাইকে, জমিয়ে আড্ডা দেওয়ার জায়গায় আমাদের পূজা লেগে গেছে। পূজা মানে যে কয়দিন থাকবে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সব কয়দিনই আমাদের পূজার ভরপুর আনন্দ হবে আপনাদেরকে সাথে নিয়ে। একটা বছর আমরা জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আচ্ছা চলে যাচ্ছে, আমাদের এবার একটা দীর্ঘ 1 বছর পর আজকে এই দিনের অপেক্ষায় আমরা পাইছি দুর্গা মায়ের দর্শন। চলো ভেতরে যাই, ভেতরে ভিউ শেয়ার করি। চলেন তাহলে ভেতরে যাই আপনাদেরকে সাথে নিয়ে, তারপর চলে যাবো অন্য এক মন্দিরে। আপনাদেরকে পার্ট টু পার্ট রংপুর শহরের সব মন্দির দেখাবো। তাছাড়াও আপনারা ঘুরতে আসতে চাইলে অবশ্যই আসতে পারবেন। এখন সময় 9টা বেজে 20 মিনিট। আমি এখন রয়েছি রংপুর ধর্মসভার মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন গেটের ভিউ কিছুটা এরকম। আর আপনারা আসলে অবশ্যই এখানে এই যে দুর্গা মায়ের সাথে আর এইদিকে ছবি তুলতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে দেখাই আজকে ষষ্ঠী, আর ষষ্ঠীতে কতজন লোক চলে আসছে এইদিকে দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত তেমন ভিড় নাই, তবে শুরু হবে আর একটু পর, যেহেতু এখন 9টা বাজে। কেউ কেউ 10টার দিকে ঘুরবে, আবার কেউ কেউ লেট করে ঘুরবে। আর আমি তো চলে এসেছি ষষ্ঠীর দিন, কারণ থাকতেছি না অষ্টমী, নবমী। দিকে আছে চন্দনদা, কি অবস্থা দাদা? সবার সাথে কিন্তু সবার করেই দেখা। ষষ্ঠী কাটাচ্ছি রংপুরে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কাটাবো বাইরে। এই জন্যই ষষ্ঠীর দিনে ঘুরতে আসলাম এখানে। আচ্ছা, তুমিও চলে আসছো? এই মামার ছেলে আসলো লেট করে। আচ্ছা, ব্যাপার না, আমরা যাচ্ছি আপনাদেরকে মায়ের দর্শন করে দেওয়ার জন্য সামনে। মামার ছেলে ওইদিকে একটা, আর হচ্ছে ওইদিকে একটা, আর এইদিকে। তুমি কান্না করতেছো কেন? মামা 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 মামা।
দাদা বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গঙ্গাচড়ায়। গঙ্গাচড়ায়? হ্যাঁ, গঙ্গাচড়াতে ঘুরতে গেছিলাম গঙ্গাচড়া কামারপাড়ায়, ঠিক আছে? ও তোমাকে নিমন্ত্রণ দেওয়া থাকলে তুমি অবশ্যই আসবা আমাদের বোরিং বাদে। বোরিংবাদ গেছিলাম দাদা, ভিডিও করছিলাম আমি ভিডিও দেখছি, তবে এবার নতুন করে আবারও তোমাকে নিমন্ত্রণ দেওয়া থাকলো, ঠিক আছে? আচ্ছা অবশ্যই আমি যাবো, যেহেতু অবশ্যই দাদা তুমি বোরিং নিমন্ত্রণ বাদে আসবে, করছে। আমি তোমাকে ফেসবুকে নক দেবো, ঠিক আছে? আচ্ছা ভিডিও দেখা হয় দাদা? আচ্ছা ঠিক আছে, নিয়মিত অবশ্যই নিয়মিত ভিডিও দেখি আমি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আচ্ছা, ষষ্ঠীতে ঘুরতে বেরোইছি, এদিকে আমার জিজু, শুভ ষষ্ঠী, এদিকে মাসিমণি, শুভ ষষ্ঠী। এই যে আমার দিদি, বড় দিদি, ছোটো দিদিকে অনেক মিস করতেছি, সে অনেক দূরে। এদিকে ছোট ভাই, এদিকে মামি। মামি কেমন আছেন? ভালো হয়েছি। আমরা সবার মন্দিরে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম শ্রী করুণাময়ী কালীবাড়ি। এখন সময় 9:52। আসতে শুধু 1 মিনিট লাগে। আমরা যাচ্ছি এখন ভেতরে। মহিলা পুরুষ কোন সাইডে? সবাই একদিকে, এদিকে হচ্ছে মহিলা, এই সাইড হচ্ছে পুরুষ। আমরা যাচ্ছি এই গেট দিয়ে মূলত। আর ডেকোরেশনের অবস্থা দেখতেছেন, লাইটিং লাগাইছে ওপরে, 2 সাইডে প্রবেশে মহিলা, এদিকে পুরুষ, আর মাঝখানে টিনের বেড়া। আমরা যাচ্ছি ভেতরের দিকে। অবশ্যই গাইস এসব জায়গা থেকে আপনারা ঘুরে যেতে পারেন শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির মন্দির থেকে। আমি যেহেতু ষষ্ঠী থেকে আর থাকতেছি না, এই জন্য আজকেই চলে আসলাম। এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি একটু। চলে আসলাম শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির দর্শন করার জন্য, আর সাথে আপনাদেরকে নিয়ে এদিকে পূজা মণ্ডপে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি আমি মাকে, দুর্গা মা। এখানে লাইটিংটা অনেক সুন্দর করছে, ওপরে হচ্ছে চাইলন কুলা সব মিলে অনেক সুন্দর লাগতেছে। আর এইদিকে প্রতিমাটা বলতে গেলে অসাধারণ লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এসব জায়গায় ঘুরতে পারেন। যদি আপনাদেরকে আমি দূর থেকে দেখাই তাহলে আরও অনেক সুন্দর লাগবে। তাছাড়াও দেখাচ্ছি আপনাদেরকে কত ভক্ত ছুটে চলে এসেছে মায়ের দর্শন করার জন্য। কোন দিকে তোরা? এরকম সময় এইদিকে তোকে দেখাই যাচ্ছে না, তুই ছোটো হয়ে গেছিস তো। আপনারা রংপুর শহরে ঘুরতে আসলে অবশ্যই রংপুর করুণাময়ী কালীবাড়িতে চলে আসবেন। কালীবাড়ি যাওয়ার গেট মূলত 2টা, ওই দিকেও আছে। আর যারা পায়রা চত্বর দিয়ে আসবেন তারা সোজা এই দিক দিয়ে চলে যাবেন। এদের সামনে পায়রা চত্বর, আর এই সাইডে ঢুকে যাবেন মন্দিরের গেট। শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী দাদা, শুভ ষষ্ঠী। ভালো আছেন না? হ্যাঁ, তোমার তো ভিডিও আমি সবসময় দেখি। কেমন লাগে দাদা? অনেক ভালো লাগে তোমার ভিডিও। কোথায় কোথায় ঘোরা হলো পূজাতে? পূজাতে ঘুরলাম, ধর্মসভা গেছিলাম। এবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য গুপ্তপাড়ার মন্দিরে। আপনার আদর্শপাড়ার মন্দির, গুপ্তপাড়ার মন্দির, কালীবাড়ি সব কিছুই কাছাকাছি। আপনারা রংপুর শহর ঘুরতে আসলে মজা পাবেন কিসের জন্য জানেন? বেশি দূর আপনাদের ঘুরতে হবে না, একদম আপনার মেডিকেল মোড় থেকে শুরু করে গুপ্তপাড়া, তারপর পালপাড়া, ধর্মসভা সবগুলোই পাশাপাশি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ডেকোরেশনটা অনেক ইউনিক করছে আর অনেক ভালো লাগতেছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন গেটের ভিড় কিছুটা এরকম। আর আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, অনেক ভালো লাগবে। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যাতে সবসময় ভালো থাকতে পারি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। গুপ্তপাড়ার মন্দিরে ঘুরতে আসলে আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন 2 সাইডে। এদিকে আচারের দোকান, এদিকে সব খেলনা ছোটো বাচ্চার দোকান, আর ওই সাইডে অনেক দোকান বসছে। আজকে ষষ্ঠী তো এই জন্য তেমনভাবে এখনও দোকান খুলে নাই, কালকে থেকে হিউজ পরিমাণ দোকান খুলবে। আর ওই সাইডে ফুচকা পাওয়া যায় দেখে আসলাম। আর এখান থেকে তো শুরু করে অনেক দূর দোকান বসছে। ওইদিকে সব ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম ক্ষত্রিয় সমিতিতে। অনেক সুন্দর করে ডেকোরেশন করতেছে দেখলাম। দাদা নমস্কার, শুভ ষষ্ঠী সবাইকে। শুভ ষষ্ঠী। নমস্কার, হ্যালো, ওয়েলকাম গাইস, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জানি দাদা, জানি। নমস্কার, সকলকে স্বাগত। ঐতিহ্যবানার সব পরিচিত মুখ। যাই হোক, এই যে আমরা সকলে মিলে মানে কি পুজোর আয়োজনটা করেছি, এখানে বড়রা সবাই আছে, একটু দেখাতে বলবো। এই যে এখানে টগরদা, ওখানে ধীরেন কাকু, সুমন দা, তারপরে বিজন কাকু, সবাই কিন্তু এখানে গোপাল কাকু, এরা সবাই আছে। পাশাপাশি আমরা এই যে পার্থদা, এই যে আরো অনেকে আছে, সবাই মিলে কিন্তু আমাদের এই সুন্দর এই এত বড় আয়োজনটা, ঠিক আছে, আপনারা আসলে কিন্তু এই আয়োজনটা সাকসেস হবে। রংপুরের প্রথমবার, হ্যাঁ। প্রথমবারের মতো ইনডোর পূজা আমরা উপহার দিচ্ছি রংপুরবাসীকে। তাই রংপুরবাসীকে অবশ্যই আসতে হবে আমাদের এই মণ্ডপে। আপনাদের যদি শুধু একটু লাইটিংগুলো দেখাই, দেখেন কত পরিমাণ লাইটিং করা হয়েছে এই সাইড থেকে শুরু করে এই সাইড। আর প্রতিমার কথা বলতে গেলে আপনারা এসেই দেখতে পাবেন কত সুন্দর লাগতেছে। অবশ্যই যারা যারা রংপুর শহরে ঘুরতে আসবেন, রংপুর ক্ষত্রিয় সমিতিতে চলে আসবেন প্রতিমা দেখার জন্য। আমরা এবারে যে মায়ের প্রতিমা তৈরি করেছি আর কি, আমাদের সুপরিচিত মুখ রংপুরের এই মালি শ্যামল কাকু। কাকু চেষ্টা করেছে আর কি যে এবারের মায়ের প্রতিমাটা অনেকটা শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির যে মায়ের প্রতিমা হয় তার আদলে
তো আমরা চেষ্টা করেছি, কাকু প্রচুর পরিমাণে চেষ্টা করেছে। কাকুর শিল্পকর্ম আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন, মায়ের এই অপূর্ব প্রতিমা। কেউ মিস করবেন না, অবশ্যই দেখতে হলে বারবার বলতেছি আপনাদের ক্ষত্রিয় সমিতিতে আসতেই হবে। কেমন লাগতেছে তোমাদের? সুন্দর, এরকম ইউনিক এটা একদম রংপুরে। গাইস তোমরা যারা যারা ভিডিও দেখতেছো তাড়াতাড়ি ক্ষত্রিয় সমিতিতে চলে আসো। আর এখানে যে ভিউ বলার মতো না গাইস, তোমরা নিজের চোখে না দেখলে কিছু বিশ্বাস করতে পারবে না। একদম দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। ডেকোরেশনটা কত সুন্দর করে করছে, শাড়ি পরাই দিছে, অনেক ভালো লাগতেছে। সবাই মিলে চলে আসতে পারেন ক্ষত্রিয় সমিতিতে, আবারও বলতেছি। এখান থেকে চলে যাচ্ছি, আজকে ঘোরাঘুরি প্রায় শেষ। এখন বাজে 11:30, আর ভিডিও পাচ্ছেন আপনারা 29শে আগস্ট, মানে আজকে যেহেতু চলে যাচ্ছি, চলে যাই আজকে নাকি। অনেক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করলাম। এদিকে ওই ছবি চেক করতেছে, এদিকে আমরা ক্লান্ত, আর ওইদিকে ওরা দাঁড়াই আছে। যাই হোক, আজকে চলে যাচ্ছি, এখানেই শেষ করতেছি। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি অন্য কোথাও ঘুরতে যাব, কোথায় যাচ্ছি এখন বলতেছি না, কারণ হুঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তাই না? আর আপনারা অবশ্যই কোথায় কোথায় ঘুরলেন ছবি দিবেন, আমি কমেন্ট বক্সে দেখবো, চেক করবো। অ্যান্ড চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।